অন্তর্বর্তীকালীন সরকারের যারা আজকে ক্ষমতা ছেড়ে দিবেন তারা কেউ ভুলেও বিমানবন্দর যাবেন না। আপনাদের হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। যদি কোনো লুটপাট করে থাকেন নতুন সরকার এসে যেন সবার আগে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টাদের জবাবদিহিতা নিশ্চিত করে, যদি কেউ অপরাধ করে থাকে তাদের বিচার নিশ্চিত করে, কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারে কাউকে সেফ এক্সিট দেয়া যাবে না। এবং এ ব্যাপারে তারেক রহমানকে ভূমিকা রাখতে হবে। এবং আমরা তারেক রহমানকে অনুরোধ করব, আপনারা ক্ষমতা নেওয়ার পর অবশ্যই রাষ্ট্রপতির জায়গায় পরিবর্তন আনবেন। আমরা এই চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে দেখতে চাই না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আওয়ামী কোনো এক্সটেনশন, আওয়ামী কোনো প্রক্সিকে বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আওয়ামী লীগ প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা মনে করি আধিপত্যবাদ বিরোধী লড়াই জারি থাকবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন যে সরকার আসবে, বাংলাদেশের জনগণ তাকে সর্বাত্মক সমর্থন করবে এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আওয়ামী লীগ, বাকশালী, মুজিববাদী যে কোনো শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশের জনগণের সাংবাদিক আপনারা, জামাতি, বিএনপি, এনসিপি কোনো দলের সাংবাদিক আপনারা না। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্যাটেলাইট চ্যানেলগুলো যে নোংরা খেলা দেখিয়েছে, আমরা আবারও বলছি, যদি তারা ক্ষমতা নেওয়ার পর আপনারা চাটাচাটি শুরু করেন, অভয় দিতে বলেন, তাহলে বাংলাদেশে আপনাদেরকে সাংবাদিকতা করার দরকার নাই। এই অভয় দেওয়া সাংবাদিক আমাদের দরকার নাই। আমরা সাংবাদিকদেরকে এমনভাবে দেখতে চাই তারা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারবে। আমরা এমন সাংবাদিকতা দেখতে চাই। অভয় নিয়ে যারা প্রশ্ন করতে চায় তারা যেন বাংলাদেশি সাংবাদিকতা না করে। সে যত সুশীলই হোক, সে বিদেশি কোন চ্যানেল কি, সেটা আমাদের দেখার বিষয় না। আপনি প্রশ্ন করবেন, জনগণের প্রতিনিধি বাংলাদেশের দর্পণ সাংবাদিকরা প্রকাশ্যে স্বাধীনভাবে প্রশ্ন করবে, বাংলাদেশের প্রতিনিধিরা উত্তর দিবে। এটাই তো নতুন বাংলাদেশ।